আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন শেয়ার করা হয়। 14 সেপ্টেম্বর যে দুটো কোয়েশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোয়েশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য সাম অফ দ্য রিয়াল রুটস অফ দ্য ইকুয়েশন 2 mod x the whole square plus 51 equals mod of 1 plus 20x. তো এখানে একটা ইকুয়েশন দেয়া আছে। সেই ইকুয়েশনের যে রিয়াল রুটস গুলো হবে তার সাম মানে যোগফল কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো চলো শুরু করা যাক। ইকুয়েশনটা কি আছে? 2 mod x the whole square plus 51 equals mod of 1 plus 20x. তো প্রথমে আমরা এই ইকুয়েশনটা সলভ করব এবং এর রিয়াল রুটস গুলো যেগুলো হবে সেগুলো বের করে তার সামটা বের করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে mod x তার হোল স্কয়ার আছে, এটাকে আমরা ডাইরেক্টলি 2x স্কয়ার লিখতে পারবো, কারণ x এর ভ্যালু যাই বসাই না কেন mod x 2x x স্কয়ারের ভ্যালু যা হবে mod x তার স্কয়ারের ভ্যালু কিন্তু সেমই হবে, কারণ mod x তার পজিটিভ হয়ে যাবে। আর এখানে x স্কয়ার যেহেতু আছে নেগেটিভ বসালেও সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, মানে নেগেটিভ পজিটিভ যাই বসে না কেন x স্কয়ারের ভ্যালু যা দিবে mod x তার হোল স্কয়ারের ভ্যালু কিন্তু সেম দেবে। তাহলে আমরা mod x তার হোল স্কয়ারের জায়গায় ডাইরেক্টলি x স্কয়ার লিখতে পারবো। প্লাস 51 ইকুয়ালস, এবার 1 প্লাস 20x তার কি আছে? মড আছে। এর মডের ভ্যালু আমরা নরমালি জানি প্লাস এক্স দেয় মাইনাস এক্স দেয়। মডস এর ভ্যালু প্লাস এক্স হবে যখন এক্স এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হবে। এটা মাইনাস এক্স দিবে যখন এক্স এর ভ্যালুটা নিজে লেস দ্যান 0 হবে। ঠিক আছে, তাহলে এই মড এক্স এর ভিতরে মডের ভিতরে যে টোটাল যে ভ্যালুটা আছে সেটা একবার পজিটিভ দিবে একবার নেগেটিভ দিতে পারে। তাহলে একবার পজিটিভ যদি ধরি 1 প্লাস 20x হবে। পজিটিভ কখন হবে? যখন এই ভিতরের মধ্যে যেটা আছে সেটা পজিটিভ হবে। তার মানে 1 প্লাস 20x এটা কি হবে? পজিটিভ গ্রেটার দ্যান 0 হবে। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। 20x গ্রেটার দ্যান -1, সো x এর ভ্যালু হতে হবে -1/20। এরকম এইখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলাম সেটা আমরা সলভ করব। 2x স্কয়ার এটা লেফটে আসলে -20x প্লাস 50 ইকুয়ালস 0। এবার যদি 2 দিয়ে ডিভাইড করে দেওয়া হয় x স্কয়ার প্লাস 10x প্লাস 25 ইকুয়ালস 0। তো এটাকে আমরা x মাইনাস 5 দ্য হোল স্কয়ার ইকুয়ালস টু 0 লিখতে পারবো, কারণ এটা 25 5 স্কয়ার হচ্ছে, মানে 2ab করলে 2 ইন্টু 5 ইন্টু x চলে আসবে, এটা ম্যাচ করে যাবে। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে x এর ভ্যালুটা পাবো 5। এবার যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, x এ কিন্তু দুটো রুটস থাকবে এবং দুটোর ভ্যালু কি হবে? 5 হবে। ঠিক আছে, ইকুয়াল রুটস হবে যেহেতু এখানে স্কয়ার আসছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দুটো রুটস থাকবে, দুটোই কত হবে? 5 হবে। আমাদেরকে এটাও চেক করতে হবে এখানে যে কন্ডিশনটা আমরা পেয়েছি সেটা এবার স্যাটিসফাই করছে কিনা। দেখা গেল এখানে যে কন্ডিশন x এর ভ্যালু -1/20 থেকে বড় হওয়া উচিত, এখানে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে কিন্তু সেটা কিন্তু সলিউশন হবে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা অবভিয়াসলি স্যাটিসফাই করছে। এখানে 5 5 পেয়েছি, দুটোই 5 পেয়েছি। তো অবশ্যই -1/20 থেকে বড়। তাহলে এটা আমরা রুটস হিসাবে ধরতে পারবো। এবার এই যে মডের ভিতরে যে ভ্যালুটা একবার প্লাস নিতে পারি একবার মাইনাস নিতে পারি। এই যে আমরা মাইনাস নিই কি আসবে সেটা আমরা এবার দেখি। 2x স্কয়ার প্লাস 51 -1 -20x নিলাম। কখন মাইনাস নিতে পারবো? যখন মডের এই ভিতরের ভ্যালুটা নেগেটিভ হবে, মানে 1 প্লাস 20x এটা ভ্যালু লেস দ্যান 0 হবে। 20x এর ভ্যালু কত হবে? লেস দ্যান -1। তো x এর ভ্যালুটা কত হবে? লেস দ্যান -1/20। x এর ভ্যালুটা বের করার চেষ্টা করবো ইকুয়েশনটা সলভ করে। 2x স্কয়ার প্লাস 20x প্লাস 52 ইকুয়ালস 0। এখানে ফ্যাক্টরাইজ, এখানে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 10x প্লাস 26 ইকুয়াল 0। এখানে ফ্যাক্টরাইজ করার জন্য ডাইরেক্ট আমরা যদি
কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাপ্লাই করি, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসে মাইনাস টেন প্লাস মাইনাস বি স্কোয়ার মানে টেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু থ্রি মিনস 26 বাই টু ইন্টু ওয়ান মাইনাস টেন প্লাস মাইনাস 100 মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে 4 4 24 4 2 8 9 10 বাই টু। এবার এখানে 100 মাইনাস 104 এটা কিন্তু নেগেটিভ চলে আসছে মানে কমপ্লেক্স রুট আসবে, কিন্তু এখানে আমার কমপ্লেক্স রুট আমাদের দরকার নেই, রুট ওভার মাইনাস ফোর আসছে মানে এটা কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্স রুট। কিন্তু প্রশ্নে কি বলেছে রিয়াল রুটস এর সাম, তাহলে কমপ্লেক্স রুটস যেটা আসবে সেটাকে আমরা নেগলেক্ট করব, ঠিক আছে, এটা আমার দরকার নেই। তো রিয়াল রুট আমরা পেলাম দুটো, দুটোর ভ্যালু কত 5, তাই এদের যোগফল যদি করি তাহলে 5 প্লাস 5 দ্যাট মিনস 10। তো সাম এর ভ্যালুটা কত হবে 10 হবে, রিয়াল রুটস এর সাম কত হবে 10 হবে। এখানে 10 কোনো অপশনে নেই, ডি অপশন নান অফ দিস আছে, তো এই অপশনটা কারেক্ট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, দ্য সলিউশন the differential equation fx dy dx plus f dash x y equals 0 is given by fx equals yx plus c by y yc and none। ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আছে, তার সলিউশন কি হবে সেটা আমাদের বের করতে হবে। তার মধ্যে fx ইকুয়ালস টু দিয়ে আছে, মানে সলিউশনের নেক্সট পার্টটা কি হবে রাইট সাইডে সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 2। ইকুয়েশনটা এরকম ভাবে আছে fx dy dx প্লাস f dash x y equals 1। এই প্রবলেমটা দুই ভাবে করা যায়, তো আমি দুটো প্রসেসই দেখাচ্ছি, একটা শর্ট প্রসেস। ইকুয়েশনটা দেখলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে ddx of fx into y equals 1। fx into y কে এর যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে কিন্তু আমরা এটাই পাবো, কিন্তু কারণ u into v আছে, এটাকে u ধরলাম এটা v ধরলাম, তাহলে প্রথমটা ইন্টু সেকেন্ডের ডেরিভেটিভ মানে কি fx into y ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ মানে dy dx হবে, fx into dy dx আছে প্লাস সেকেন্ডটা মানে y টা থাকবে ইন্টু ফার্স্টেরটা ডেরিভেটিভ মানে fx এর x এর রেসপেক্ট ডেরিভেটিভ মানে f dash x হবে। তাহলে এটাকে আমরা এটা লিখতে পারবো, মানে এটা থেকে আমরা এটা পাচ্ছি। dx যদি করে দিই মাল্টিপ্লাই করে দিই তাহলে d অফ fx y এখানে ইকুয়ালস dx হবে। এটা আমরা বসে দিয়ে ইন্টিগ্রেশন চাপিয়ে দিই তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাব। সো d অফ সামথিং এর ইন্টিগ্রেশন করছি, d অফ সামথিং ইন্টিগ্রেশন করলে এই এই ভিতরে যেটা থাকবে সেটা ডাইরেক্টলি চলে যাবে, যেমন dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় x হয়, কারণ d এর পর যেটা আছে সেই পার্টটাই কিন্তু চলে আসে, এখানে কি d অফ সামথিং আছে যেটা সেটাই কিন্তু চলে আসবে ইন্টিগ্রেশন করলে। তাহলে কি হবে fx ইন্টু y, এখানে dx এর ইন্টিগ্রেশন করলে কত হবে x হবে আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। সেখান থেকে fx এর ভ্যালুটা বের করতে বলেছে, তো fx এর ভ্যালুটা কত হবে x প্লাস c বাই y, তো এটাই হবে রিকোয়ার্ড সলিউশন। এবার এটা অন্যভাবে করা যায়, সেটা কিভাবে, এটাকে আমরা যদি fx দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা এভাবে পাবো ইকুয়েশনটা dy dx প্লাস f dash x বাই fx ইন্টু y 1 বাই fx। এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে, dy dx আছে, y এর সাথে ফাংশন অফ x আছে, এবং রাইট সাইডেও কি আছে ফাংশন অফ x আছে। সো এটা লিনিয়ার ইকুয়েশন ইন y। তো এই ইকুয়েশনটাকে কিভাবে আমরা সলভ করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করি, সেটা কি হবে e অফ e এর মাথায় ইন্টিগ্রেশন এই y এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে প্লাস মাইনাস যা থাকবে সেটাকে নিয়ে সেটা ইন্টু dx। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। ই অফ এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ডেরিভেটিভ এটা আছে, নিচেরটা ডেরিভেটিভ উপরটা যদি থাকে তাহলে কি হয়ে যাবে লগ হয়ে যাবে, লগ অফ এফ হয়ে যাবে। কারণ এটাকে আমরা এইভাবে করতে পারি, এফ ড্যাশ এক্স কে আমরা টি হিসাবে ধরলাম, সাপোজ এফ ড্যাশ এক্স কে আমরা টি ধরলাম, ডেরিভেটিভ করলে কি হবে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাহলে এটা কি আছে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি হয়ে যাচ্ছে, আর নিচে টি, তো ডিটি বাই টি এ যদি ইন্টিগ্রেশন করা হয় তো লগ অফ টি হবে, আর টি এর ভ্যালু কত এফ ড্যাশ এক্স। সিম্পলি আমরা মনে রাখবো নিচে যা থাকবে তার ডেরিভেটিভ উপরে থাকে, তাহলে লগ অফ নিচেরটা হয়ে যায়।
ই অফ লগ অফ এফ এক্স আছে, এটা মানে কি হবে, এফ এক্স হবে। এই সলিউশনটা আমরা কিভাবে লিখি, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হবে সেটা কত হবে, এফ এক্স পেলাম, ইকুয়ালস রাইট সাইডে যেটা থাকবে 1/fx, তার সাথে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর fx আছে ইন্টু dx। ঠিক আছে, আমি আবার বলছি সলিউশনটা কিভাবে লিখবো, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা if, সেটা ইকুয়ালস ইন্টিগ্রেশন রাইট পোর্শনে যেটা থাকবে সেটা ইন্টু এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, তারপরে dx। সেটা কত হবে, শুধু dx আসছে, কেটে যাচ্ছে, এই ইন্টিগ্রেশন করলে কত হবে, x প্লাস c হবে, আর লেফট সাইডে আছে y ইন্টু fx। এখান থেকে যদি আমরা fx এর ভ্যালু বের করি, x প্লাস 6/y, এটাই হবে রিকোয়ার্ড সলিউশন। তো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। সো সেটা বি, যে অপশনটা সেই অপশনটা রাইট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে আমরা দুটো কোশ্চেন সলিউশন আলোচনা করলাম। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো জায়গায় যদি মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।